কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে উত্তেজনা, সংঘাত ও সহিংসতার পর অবশেষে গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। কিন্তু চিরবৈরী দেশ দুটির ডগ ফাইট এখনো চলছেই। হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই, চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকিও। সবশেষ পাকিস্তানের ভবিষ্যৎ যে কোনো হামলার ব্যাপারে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া আরও জোরালোভাবে দেওয়ার নির্দেশ পেয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সরকারি সূত্রে জানা যায়, মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, ওহাসে গুলি চালেগি ইহাসে গোলা চালেগা, অর্থাৎ ওদিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে। মোদীর এই নির্দেশনাকে একটি মোড় ঘোরানোর সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে ভারতীয় সূত্রগুলো, বিশেষ করে ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। পরোক্ষভাবে পাকিস্তানে হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতের বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধামকিতে ক্রমে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। গত কয়েকদিনের রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করে। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যকার উত্তেজনা থামাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। টানা 48 ঘন্টা আলোচনার পর গত শনিবার দুদেশকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয় দেশটি। ওই দিন সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্তা আসার কিছুক্ষণ পরই এ বিষয়ে বক্তব্য দেয় ভারত ও পাকিস্তান। বিস্তারিত আলোচনায় বসার ব্যাপারে আশ্বাস দেয় দুপক্ষই। তবে ভারতের সরকারি সূত্র বলছে, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতের প্রতিক্রিয়া এখন থেকে এক নতুন দৃষ্টান্ত গড়বে।